বন্ধুরা, আমরা ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা, বাংলা সংখ্যা এবং ১ থেকে ১০০ পর্যন্ত ইংরেজি সংখ্যা শিখে ফেলেছি। সংখ্যাগুলো বাংলা এবং ইংরেজি শব্দে লেখা ও রপ্ত করে ফেলেছি, কিন্তু এখনও সংখ্যা সম্বন্ধে শিখতে বাকি আছে। তোমরা বলো তো, ২ অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কি? দুই অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কি? ১০। ২ অঙ্কের সবথেকে ছোট সংখ্যা ১০। তাহলে এইবার বলো তো, ৩ অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কি? ৩ অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কি? কে বলবে? হ্যাঁ, বলো। ১০০। ১০০। বেশ, তাহলে ২ অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কি? ২ অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কি? ৯৯। বেশ, ১ অঙ্কের সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা কি কি? তাহলে পরবর্তী প্রশ্ন হলো, ১ অঙ্কের সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা কি কি? ১ অঙ্কের সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা কি? বড় সংখ্যা কি কি? দেখো, প্রশ্নটা হলো ১ অঙ্কের সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা কি কি? ১ অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা ১, আর ১ অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা ৯। তাহলে উত্তর হবে ১ অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা ১, আর ১ অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা ৯। ১ অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা ৯। তাহলে আমরা জানলাম ১ অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা ১, ১ অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা ৯। তো বন্ধুরা, এখন তোমাদের আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি। ১ অঙ্কের সংখ্যা কটি ও কি কি?
প্রশ্নটা লিখে ফেলো। এক অঙ্কের সংখ্যা কটি ও কি কি? তো এখানে এক অঙ্কের সংখ্যা বলতে আমি স্বাভাবিক সংখ্যাকে বোঝাচ্ছি। এক অঙ্কের সংখ্যা মানে এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা কটি ও কি কি? বুঝতে পেরেছো প্রশ্নটা? এক অঙ্কের সংখ্যা মানে এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা কটি ও কি কি? আচ্ছা, এটা জানো না, এটা আমি বলে দিচ্ছি। এক অঙ্কের সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা 9টি, মোট 9টি। তো এই 9টি সংখ্যা কি কি? 9টি সংখ্যা হলো 1 থেকে 9 পর্যন্ত। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তো বন্ধুরা, এই এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা হলো 9টি, 1 থেকে 9 পর্যন্ত। এটা জানলে? তো তোমাদের তো কৌতূহল জাগতে পারে। কি কৌতূহল? স্যার, শূন্যকে সংখ্যা বলছেন না কেন? যদি সংখ্যা হয় তবে এক অঙ্কের সংখ্যা নয় কেন? তাহলে তোমাদের ভিতরে যে কৌতূহলটা আমি বুঝতে পারছি, তোমরা বলতে চাইছো যে স্যার, শূন্যকে সংখ্যা বলছি না কেন? যদি সংখ্যা হয় তবে এক অঙ্কের সংখ্যা নয় কেন? তার মানে তোমরা বলতে চাইছো যে শূন্য কি সংখ্যা নয়? যদি সংখ্যাই হয় তবে এক অঙ্কের সংখ্যা নয় কেন? তার মানে আমি প্রশ্নটা লিখে দিচ্ছি। যে শূন্যকে এক অঙ্কের সংখ্যা বলা হয় না কেন, বা শূন্য এক অঙ্কের সংখ্যা নয় কেন? শূন্য এক অঙ্কের সংখ্যা নয় কেন? দেখো, শূন্য একটি সংখ্যা, তবে সেই শূন্যের ব্যাপারে আমি তোমাদের একটু পরে বলছি। তোমাদের মনে কৌতূহল জেগেছে শূন্যকে এক অঙ্কের সংখ্যা বলা হয় না কেন, বা শূন্য এক অঙ্কের সংখ্যা নয় কেন? তো খুব মজার ব্যাপার, তাই না বন্ধুরা? তো শূন্য এক অঙ্কের সংখ্যা নয় এই কারণে যে আমরা জানি এক অঙ্কের সংখ্যা এক অপেক্ষা ছোট হতে পারে না। তাহলে উত্তরটা হবে এক অঙ্কের সংখ্যা এক অপেক্ষা ছোট হতে পারে না। এখানে সংখ্যা বলতে স্বাভাবিক সংখ্যাকে বলা হচ্ছে।
তার মানে এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা এক অপেক্ষা ছোট হতে পারে না, তাই শূন্য এক অঙ্কের সংখ্যা নয়। অর্থাৎ এক অঙ্কের স্বাভাবিক সংখ্যা নয়। তাহলে শূন্য এক অঙ্কের সংখ্যা নয় কেন? কারণ এক অঙ্কের সংখ্যা এক অপেক্ষা ছোট হতে পারে না, তাই শূন্য এক অঙ্কের সংখ্যা নয়। আমরা একটু আগে বলেছিলাম যে শূন্য কি সংখ্যা বা শূন্য কিরূপ সংখ্যা? আমি বলেছিলাম একটু পরে তোমাদের বলা হবে। প্রশ্নটা তাহলে লিখে নাও। শূন্য কি একটি সংখ্যা? শূন্য কি একটি সংখ্যা? বা কিরূপ সংখ্যা, এটাও লিখে নাও। বা কিরূপ সংখ্যা। শূন্য কি একটি সংখ্যা? যদি সংখ্যা হয় তাহলে প্রশ্ন দিয়েছি কিরূপ সংখ্যা। তাহলে উত্তর হবে হ্যাঁ, শূন্য একটি সংখ্যা। শূন্য ও একটি সংখ্যা। তবে স্বাভাবিক সংখ্যা নয়। বুঝতে পেরেছ? স্বাভাবিক সংখ্যা নয়। স্বাভাবিক সংখ্যা হলো 1 থেকে 100 পর্যন্ত, যা আমরা এতদিন শিখেছি। আবার 100 থেকেও বড় সংখ্যা আমরা শিখব। তার মানে 1 থেকে শুরু করে যত বড় সংখ্যা আছে, সবচেয়ে বড় সংখ্যা তো শেষ নেই, বা সব থেকে বড় সংখ্যা আমরা বলতে পারি না, কারণ সংখ্যার তো শেষ নেই। তাহলে 1 থেকে শুরু করে যত সংখ্যা সবই স্বাভাবিক সংখ্যা। কিন্তু শূন্য স্বাভাবিক সংখ্যা নয়, কারণ স্বাভাবিক সংখ্যা হলো 1 থেকে শুরু হবে। তাহলে শূন্য একটি সংখ্যা। এবার কিরূপ সংখ্যা? শূন্যকে বলা হয় আধার সংখ্যা। শূন্যকে বলা হয় আধার সংখ্যা। আমরা যেখান থেকে গণনা শুরু করি বা গণনা করতে পারি, এই যে শূন্যকে বলা হয় আধার সংখ্যা। আমরা যেখান থেকে গণনা শুরু করি বা গণনা করতে পারি, এইটুকু লিখে নাও। আমরা যেখান থেকে গণনা শুরু করি বা গণনা করতে পারি। ধরো তোমার সামনে একটা ঝুড়ি রাখা আছে, তার মধ্যে কোনো ফল নেই। তাহলে কি বললাম? যে তোমার সামনে একটা ঝুড়ি রাখা আছে,
তার মধ্যে কোনো ফল নেই। এই যে ধরো একটা ঝুড়ি রাখা আছে, যে ঝুড়ি, এই ঝুড়ির মধ্যে কোনো ফল নেই, ফাঁকা। যদি বলি ঝুড়িতে কটা ফল আছে, তোমরা বলবে একটাও না, অর্থাৎ শূন্যটা ফল আছে। এই ঝুড়িটা এখন ফাঁকা, এই যে ফাঁকা ঝুড়ি, এটা হলো ফাঁকা ঝুড়ি। এই ঝুড়িতে একটাও ফল নাই। তাহলে যদি বলি কটা ফল আছে, তার মানে শূন্যটা ফল আছে, মানে কিছুই নাই, মানে শূন্যটা ফল আছে। তো এবার তোমরা 10 জনে প্রত্যেকে একটা করে আম রাখো ঝুড়িতে। তার মানে এখানে এখন শূন্যটা ফল আছে, ঝুড়িটা ফাঁকা, তার মানে শূন্যটা ফল আছে। তো এইবার এই ঝুড়িতে তোমরা 10 জন আছো, 10 জনে একটা করে আম বা যে কোনো ফল রাখো। ধরো এই যে তোমরা একটা করে ফল রাখছো, 1 2 3 4 5 6 7 8 9 10। 10 জনে একটা করে ফল রাখলে তাহলে কটা ফল হলো? 10টা। এই ঝুড়িতে এখন 10টা ফল আছে। আবার এই 10টা ফল একটা একটা করে 10 জনকে দিয়ে দাও। এখন আবার এই যে 10টা ফল আছে, এই ঝুড়িতে 10টা ফল আছে, তোমরা একটা একটা করে আবার 10 জনকে দিয়ে দাও। তাহলে আবার কটা ফল থাকবে ঝুড়িতে? একটা একটা করে 10 জনকে দিয়ে দিলে তাহলে আবার ঝুড়ি ফাঁকা হয়ে গেল। তাহলে তোমরা বলবে স্যার একটা ফলও নেই, অর্থাৎ এখানে শূন্যটা ফল আছে। এই যে যখন দিয়ে দিলে তখন আবার শূন্যটা ফল থাকলো বা রইল। তার মানে প্রথমে ঝুড়ি ফাঁকা ছিল, শূন্যটা ফল, একটা একটা করে ফল রাখলে 10 জনে 10টা ফল হলো। আবার একটা একটা করে দিয়ে দিলে তাহলে আবার ঝুড়ি ফাঁকা হয়ে গেল, শূন্যটা ফল রইল। তার মানে যে আসলে বাস্তবে যার অস্তিত্ব নেই কিন্তু তা আছে অস্তিত্বহীন অবস্থাতেই। তার মানে শূন্যটা ফল আছে কিন্তু অস্তিত্বহীন অবস্থাতে আছে, কোনো অস্তিত্ব নেই, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু শূন্যটা ফল আছে। নাই মানে শূন্যটা ফল আছে। তার মানে এই যে শূন্যটা ফল আছে অস্তিত্বহীন অবস্থাতে। তো যদি আমরা একটু অন্যভাবে বলার চেষ্টা করি, ধরো তুমি একটা জায়গায় দাঁড়িয়ে আছো, ওই জায়গাটার মান 0। ধরো এই যে একটা জায়গা, তুমি এই যে জায়গাটা 0 স্থান বা এই জায়গাটার মান 0, তুমি এখানে দাঁড়িয়ে আছো। এখন যদি এই যে দাঁড়িয়ে আছো 0 স্থানে, যদি এখান থেকে ডান দিকে 1 পা তুমি এগিয়ে যাও, তুমি এখান থেকে 1 পা ডান দিকে এগিয়ে গেলে,
ঠিক আছে, এই যে এক পা তুমি এগিয়ে গেলে, ঠিক আবার যদি ওখান থেকে তুমি এক পা যদি বাঁ দিকে ফিরে আসো, তাহলে আবার তুমি শূন্যতে এলে। তাহলে তুমি এক পা ডান দিকে গিয়েছিলে, তুমি একের স্থানে গেলে, যদি একের স্থান থেকে আবার বাঁ দিকে ফিরে আসো এক পা, তাহলে তুমি আবার শূন্য স্থানে এলে। তাহলে এবার যদি তুমি মনে করো তুমি আবার শূন্য স্থান থেকে বাঁ দিকে এক পা যাবে, তাহলে এটা তুমি বাঁ দিকে এলে, বাঁ দিকে আবার তুমি এটা এক পা এলে, তার মানে ফের আবার যদি তুমি বাঁ দিক থেকে ডান দিকে যাও এক পা, তাহলে আবারও তুমি শূন্য স্থানে ফিরে এলে। এটা কিন্তু ডান দিকে গেলে এক, আর বাঁ দিকে এলে তার মানে বিয়োগ এক। তাহলে কি হলো, তুমি আবার যদি ডান দিকে এক পা ফিরে যাও, আবার শূন্য স্থানে ফিরে এলে, তার মানে যেখান থেকে তোমরা ডান দিকে গেছিলে, আবার যেখান থেকে তোমরা বাঁ দিকে গেছিলে, সেই জায়গাটা হচ্ছে শূন্য স্থান। তাহলে আমরা এই শূন্য থেকে হিসাব করি, শূন্য থেকে হিসাব না করলে আমরা হিসাব করতে পারি না। তাহলে তুমি বা তোমরা ডান দিকে বা বাঁ দিকে, সামনে বা পিছনে যেদিকে যাও, ওই শূন্য থেকেই যাত্রা শুরু করতে হবে। এ কারণে শূন্যকে নিরপেক্ষ সংখ্যাও বলা হয়। যে শূন্যকে নিরপেক্ষ সংখ্যাও বলা হয়। তো বন্ধুরা, আমরা যেটা বললাম যে শূন্য কি একটি সংখ্যা বা কিরূপ সংখ্যা, আমরা একটু আগেই বলেছি যে শূন্যকে আমরা বলতে পারি একটি আধার সংখ্যা, যেখান থেকে আমরা গণনা শুরু করি বা গণনা করতে পারি। এখন আমরা দেখলাম যে শূন্যকে নিরপেক্ষ সংখ্যাও বলা হয়। তো এবার আসি জ নাম্বার, বর্গীয় জ। শূন্য ওই যে আমরা একটু আগে বলেছিলাম বন্ধুরা যে শূন্য এক অঙ্কের সংখ্যা নয়। কেন? কারণ এক অঙ্কের সংখ্যা এক অপেক্ষা ছোট হতে পারে না, তাই শূন্য এক অঙ্কের সংখ্যা নয়। তো এটা আমরা জানি শূন্য, তাহলে শূন্যকে বলবো একটি আধার সংখ্যা বা নিরপেক্ষ সংখ্যা। এখন আমাদের পরবর্তী প্রশ্ন, আমি পরের প্রশ্ন করছি, তোমরা বলো দেখি যে অঙ্কের জগতে অঙ্ক কটি ও কি কি? অঙ্ক কটি ও কি কি? আচ্ছা, এখানে অঙ্ক বলতে বোঝায় ডিজিট, ব্র্যাকেটে লিখে নাও ডিজিট, ইংরেজিতে ডিজিট, ডিজিট DIGIT। এই ডিজিট কথাটা হচ্ছে ইংরেজি কথা, ইংরেজিতে ডিজিট বলে, বাংলায় অঙ্ক। আমরা ওই যে বলি না এক অঙ্কের সংখ্যা, দুই অঙ্কের সংখ্যা, তো সেই অঙ্ক কটি ও কি কি এটা তো জানতেই হবে অঙ্ক করতে গেলে। তাহলে আমরা জানলাম যে অঙ্কের ইংরেজি হলো ডিজিট। তো অঙ্ক কটি ও কি কি? অঙ্ক হলো 10টি।
উত্তর লেখো। অঙ্ক 10টি। বুঝতে পারলে তো? এখানে কিন্তু ওই অঙ্ক না, যে বইয়ের অঙ্ক না, 1 নম্বর অঙ্ক 2 নম্বর অঙ্ক, সেটা না। ডিজিট, 1 অঙ্কের সংখ্যা বলি আমরা, 2 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা, সেই অঙ্ক। তাহলে অঙ্ক কটিও কি? 10টি। কি কি? যথা এই অঙ্ক কিন্তু শূন্য একটি অঙ্ক। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। দেখো গুণে মোট 10টি অঙ্ক হলো। এই 10টি অঙ্ক দিয়ে আমরা ইচ্ছা মতো সংখ্যা তৈরি করতে পারি। বুঝেছ? এই অঙ্কের জগতে এই যে 10টি অঙ্ক, এই অঙ্কগুলো দিয়েই আমরা যে কোনো সংখ্যা আমরা তৈরি করতে পারি। যেমন আচ্ছা, তাহলে এই অঙ্কগুলো দিয়ে, এই 10টি অঙ্ক দিয়ে, এই 10টি অঙ্ক দিয়ে আমরা ইচ্ছা মতো যে কোনো সংখ্যা তৈরি করতে পারি। যেমন 120, 201, 199, আবার 775 ইত্যাদি। এখানে আমরা 3 অঙ্কের সংখ্যা, সবকটাই 3 অঙ্কের সংখ্যা লিখলাম। তুমি যত অঙ্কের সংখ্যা ইচ্ছা মতো লিখতে পারো। 2 অঙ্ক, 1 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা, 5 অঙ্কের সংখ্যা, এরকম আমরা যে কোনো সংখ্যাই তৈরি করতে পারি। তো বন্ধুরা, আজকে যে প্রশ্নগুলো তোমরা লিখে নিলে বা আজকে যা যা শিখেছো, আমরা আর একবার একটু প্রথম থেকে তোমাদেরকে ঝালিয়ে দেই। তার মানে আমরা আবার একটু পুরনো, মানে একটু আগে যা শিখেছি সেইগুলো আবার একটু দেখে নিচ্ছি। আমরা তো গণিত বা অঙ্ক ভালো করে শিখতে চাই, তাই তোমাকে মন দিয়ে প্রত্যেকটা বিষয়ই, গণিতের প্রত্যেকটা বিষয়ই তোমাকে মন দিয়ে শিখতে হবে। সংখ্যা যদি ভালো করে না বোঝো তাহলে কিন্তু অঙ্ক ভবিষ্যতে আরো কঠিন এবং বড় বড় অঙ্ক পারবে না। আমরা 2 অঙ্কের ছোট সংখ্যা কি 10 শিখলাম। 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা কি 100। দেখো 100-র আগে কি হয়? 99। সেটা 2 অঙ্কের সংখ্যা হয়ে গেল। 9 10 9 99। 99-র পরে হলো 100। তাহলে এই যে 100টা 3 অঙ্কের হয়ে গেল, 100। তাহলে এইটাই 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা। আবার 2 অঙ্কের বড় সংখ্যা দেখো 99। 2 অঙ্কের সব থেকে বড়। 99-র পরেই হয়ে গেল 100, শুরু হলো 3 অঙ্ক। তাহলে 99 2 অঙ্কের সব থেকে বড় সংখ্যা। তো আবার যদি তোমরা মনে করো 3 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কি হবে, নিজেরাই বলতে পারবে, 999। 999। আবার
3 অঙ্কের পরে 999 পরে হবে 1000, ওটা 4 অঙ্কের সংখ্যা হয়ে গেল, কিন্তু 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এখন 1 অঙ্কের সবচেয়ে ছোট সবচেয়ে বড় সংখ্যা কি কি? 1 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা 1, 1 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা 9। এটা বুঝতে পেরেছো? 1 অঙ্কের সংখ্যা কটি ও কি কি? 1 অঙ্কের সংখ্যা, এখানে স্বাভাবিক সংখ্যার কথা বলা হচ্ছে, মোট 9টি, 1 থেকে 9 পর্যন্ত। আমরা বলেছি শূন্য 1 অঙ্কের সংখ্যা নয় কেন? 1 অঙ্কের সংখ্যা আমরা জানি 1 অঙ্কের সংখ্যা 1 অপেক্ষা ছোট হতে পারে না। 1 অঙ্কের সংখ্যা 1 অপেক্ষা ছোট হতে পারে না, তাই শূন্য 1 অঙ্কের সংখ্যা নয়, কারণ শূন্য তো ছোট, শূন্য তো 1 থেকে ছোট, কিন্তু 1 অঙ্কের সংখ্যা 1 অপেক্ষা ছোট হতে পারে না, তাই শূন্য 1 অঙ্কের সংখ্যা নয়। তাহলে কি শূন্য একটি সংখ্যা, বা যদি সংখ্যা হয় কিরূপ সংখ্যা? হ্যাঁ, শূন্য একটি সংখ্যা, তবে স্বাভাবিক সংখ্যা নয়। শূন্যকে বলা হয় আধার সংখ্যা। আমরা যেখান থেকে গণনা শুরু করি বা গণনা শুরু করতে পারি, গণনা শুরু করতে পারি। আমরা শূন্য থেকেই তো গণনা শুরু করি। ওই যে বললাম, ঝুড়িতে একটা ফাঁকা ঝুড়ি আছে, শূন্যটা কিছু নাই, কোনো ফল নাই, শূন্যটা ফল আছে। 10 জনে একটা করে ফল রাখলে 10টা ফল হলো, আবার 10 জনকে একটা করে দিয়ে দিলে তাহলে আবার কিছু থাকলো না, মানে শূন্যটা ফল থাকলো। তাহলে আমরা শূন্য থেকে গণনা শুরু করি। তুমি শূন্য স্থানে ছিলে, ডান দিকে 1 পা গেলে, আবার ফিরে এলে শূন্যতেই, ওখান থেকে বাঁ দিকে গেলে 1 পা, আবার ফিরে এলে, ডান দিকে আবার ফিরে এলে, তাহলে সেই শূন্য স্থানে ফিরে এলে। তাহলে আমরা শূন্য থেকেই শুরু করব। যদি ডান দিকে যাই শূন্য থেকে শুরু করব, যদি বাঁ দিকে যাই শূন্য থেকে শুরু করব, যদি উপরে যাই শূন্য থেকে শুরু করব, যদি নিচে নামি শূন্য থেকে শুরু করব। তাহলে শূন্যকে নিরপেক্ষ সংখ্যাও বলা হয়। এবার আসি অঙ্ক কটি ও কি কি? অঙ্ক মানে ইংরেজিতে ডিজিট বলে, যেমন 1 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা ইত্যাদি। তাহলে অঙ্ক 10টি, যথা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এই 10টি অঙ্ক দিয়ে আমরা ইচ্ছা মতো যে কোনো সংখ্যা তৈরি করতে পারি। 120, 201, 199, 775 ইত্যাদি। আমরা 3 অঙ্কের সংখ্যা গঠন করলাম এখানে। তাহলে 1 অঙ্কের হতে পারে সংখ্যা, 2 অঙ্কের হতে পারে, 3 অঙ্কের হতে পারে, তুমি 4 অঙ্কের সংখ্যা গঠন করতে পারো, 5 অঙ্কের করতে পারো। কারণ সব থেকে বড় সংখ্যার তো বলা যায় না, কারণ সব থেকে বড় সংখ্যার তো শেষ নেই, বড়র তো শেষ নেই, চলতেই থাকবে চলতেই থাকবে। তো বন্ধুরা, আশা করি শূন্য এর ধারণা তোমরা পেলে, 1 অঙ্কের স্বাভাবিক সংখ্যা এবং অঙ্ক কটি তার ধারণা পেয়েছো। পরের দিন আমরা আবার অন্য কিছু শেখাবো। তো আজকে যা শেখালাম তোমরা বাড়িতে এগুলো মন দিয়ে করবে, একটু দেখে নেবে, আর ধরে নিতে পারো যা করালাম এই অঙ্কগুলি তোমাদের হোমওয়ার্ক, মানে বাড়ির কাজ। ঠিক আছে, আজ এখানেই শেষ হলো। ধন্যবাদ।